আসসালামু আলাইকুম। আমি শাকিল, সৌদি আরব থেকে। আওয়ামী লীগ বা ছাত্রলীগ তারা যদি মাঠে নামে তাহলে তারা যে মাঠ দখল করতে পারবে বা মাঠ কাঁপাতে পারবে সেটা কিন্তু আবারও প্রমাণিত হলো। দর্শক, যশোরের কেশবপুরে আওয়ামী লীগ এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক বিশাল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই দলের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালীন কয়েকটি ককটেল বিস্ফোরক সহ যানবাহন ভাঙচুর করা হয়েছে। মাঠে এখনও আওয়ামী লীগ আছে, এটাই কিন্তু প্রমাণ হইল। উপজেলা সুফলাঘাটি ইউনিয়নের কলাগাছি বাজারে মৎস্যজীবী লীগের সভাপতি, সুফলাঘাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুরের সমর্থক এবং ইউনিয়ন বিএনপি নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন তিনি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিল না। বিএনপির নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেছে, তাই চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউনিয়ন কাউন্সিল ভবনে অফিস করতে যান। সেখানে আবার স্থানীয় বিএনপি নেতারা তাদেরকে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ আসতে বাধ্য হয়। পরে সন্ধ্যায় আবারও ইউনিয়ন চেয়ারম্যান মঞ্জুর তার সমর্থকদের নিয়ে পরিষদে আসলে বিএনপির নেতাদের সাথে তখন সংঘর্ষের ঘটনা ঘটে। বিএনপির নেতারা সংঘবদ্ধ ছিল, তারপরেও মঞ্জুর বাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে। সংঘর্ষের সময় কয়েকটি যানবাহন ভাঙচুর, ককটেল বিস্ফোরক ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। এ বিষয়ে মঞ্জুর বাহিনীকে অভিযুক্ত করা হয়েছে। সুফলাঘাটি ইউনিয়ন বিএনপির সভাপতি যিনি আছেন জি এম মহিউদ্দিন বলছেন, ইউপি চেয়ারম্যান মঞ্জুর রহমানের লোকজন অতর্কিত হামলা চালিয়েছে, বিএনপি এবং ছাত্রদল নেতাকর্মীদের আহত করেছে। এ সময় তারা কলাগাছি বাজারের ব্যক্তিগত অফিসও ভাঙচুর করা হয়েছে। সুফলাঘাটি ইউপি চেয়ারম্যান এস এম মঞ্জুর আবার ব্লুটুথ ভয় ঘটনা ঘটানোর পর একাধিকবার তার নাম্বারে ফোন করলে গণমাধ্যম থেকে তিনি নাম্বারটিতে ফোন ধরেননি, মোবাইলটি বন্ধ ছিল। বগুড়ার পুলিশ সুপার জানিয়েছে যে ঘটনা সত্য। যখন মঞ্জুর রহমান ইউনিয়ন পরিষদে আসে তখন দুই পক্ষের মধ্যে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি হয় এবং পরবর্তীতে সংঘর্ষ হয়। তো আপনারা চিন্তা করে দেখেন, বর্তমানে এমন একটা পরিস্থিতিতে যেখানে আমরা অনেকেই বলি বা সবাই জানে যে আওয়ামী লীগ নাই, ওই পরিস্থিতিতে আইসাও এই মঞ্জুর বাহিনী কেমন একটা তৎপরতা চালাইছে, কয়েকটা বিস্ফোরক ঘটাইছে, যানবাহন ভাঙচুর করছে। তার মানে কি এটা বোঝা গেল যে আওয়ামী লীগ এখনও মাঠে আছে। আওয়ামী লীগ যদি মাঠে নামে তাহলে এখনও মাঠ কাঁপানোর মতো ক্ষমতা রাখে। আওয়ামী লীগের মানে যে একটা ভয়, মানুষের ভিতরে যে একটা ভয় ঢুকছে আওয়ামী লীগের, এই ভয়টা কিন্তু এখনও কাটে নাই। আপনি দেখেন, এরকম একটা দুঃসময়ে কেউ সাহসই করতে পারে না, কারণ বিএনপি তো এখন ক্ষমতায় আসবে চোখ বন্ধ কইরা, এটা সবাই জানে বর্তমানে নির্বাচন হলে। কিন্তু ২-৪ বছর পরে হলে কি হয় সেটা তো বলা যায় না। হয়তো অন্য দলও আসতে পারে, জামাতও আসতে পারে, বা অন্য ছাত্রদলের যে বৈষম্যবিরোধী ছাত্রদল ওরাও আসতে পারে। কিন্তু এমন একটা সময়ে বিএনপি যে ১০০% নিশ্চিত ক্ষমতায় আসবে, তারপরেও আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয় এবং মঞ্জুর বাহিনী সেখানে হামলা চালায় অতর্কিতভাবে। তার মানে আওয়ামী লীগ মাঠে আছে। আওয়ামী লীগ যদি মাঠে নামে বা ছাত্রলীগ যদি মাঠে নামে তো মাঠ তারা কাঁপাইতে পারবে এবং মাঠ দখল করতে পারবে, সেটা প্রমাণিত হয়ে গেছে। আওয়ামী লীগের ভিতরে যে একটা উগ্রবাদী ছিল, মানে আগের রূপে যারা যেভাবে ফিরে হাইছে, মানে এটাই বোঝা গেছে যে এরা এখনো মাঠে নামলে কেউ দাঁড়াইতে পারবে না ভাই। তো যাই হোক, দেখা যাক কি হয়, এ বিষয় নিয়ে কি আইনি পদক্ষেপ নেওয়া হয়। অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।